আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকে ইংরেজি গ্রামারের অন্যতম কঠিন টপিক ডিটারমিনার, সেটা আপনাদেরকে শেখাবো। তো চলুন আজকে আমরা শুরু করে দিই ক্লাসটি। তবে শুরু করার আগে একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, আশা করছি। তো ডিটারমিনার কাকে বলে, এটা আপনাকে আপনার প্রথম প্রশ্ন আসতে পারে। যে ওয়ার্ড নাউনের আগে বসে নাউন সম্পর্কে নির্দিষ্ট ধারণা দেয়, এইটা হচ্ছে মেন কথা। নির্দিষ্ট একটা ধারণা দেবে, তাকে ডিটারমিনার বলা হবে। আরও যদি শর্টকাটে বলি, ডিটারমিনার নাউনকে নির্দিষ্ট অনির্দিষ্ট পরিমাণ বা সংখ্যা নির্দেশ করে। মানে কোনো কিছু কী করে, নির্দেশ করেন, সেটা হোক নির্দিষ্ট পরিমাণ, সংখ্যা, সেটা যাই হোক, সেটা যে কোনো কিছু হতে পারে। আমরা সামনে যখন উদাহরণ পড়ব তখন আমরা ভালোভাবে বুঝতে পারবো। ডিটারমিনার আসলে কত প্রকার? ডিটারমিনার আসলে 7 প্রকার। আমরা এখন প্রথম প্রকারটি দেখে নেব। প্রথম প্রকার কি? আর্টিকেল। আর আর্টিকেল কি কি বলুন তো দেখি? এ অ্যান্ড দি। আপনারা যারা আর্টিকেলের ক্লাস করেছেন তারা হয়তোবা বুঝতে পেরেছেন যে আর্টিকেল মানে এ কোথায় হবে, অ্যান কোথায় হবে, দা কোথায় হবে। যারা না বুঝেছেন তাদেরকে আমি আবারও বোঝাচ্ছি। এ এবং অ্যান শব্দের অর্থ হচ্ছে একটি, অর্থাৎ একটা জিনিস বোঝালে অবশ্যই কি হবে? অবশ্যই এ অথবা অ্যান হবে। আর বাকি সব ক্ষেত্রে নির্দিষ্ট করে যদি বোঝায় কিছু, নির্দিষ্ট করে যদি কোনো ব্যক্তি বস্তুকে বোঝায় তাহলে কি হবে? দা হবে। আর অনির্দিষ্ট একবাচন একটা জিনিস বুঝে বোঝায়, এ অ্যান শব্দের অর্থ হচ্ছে একটি বা একজন, তাহলে অবশ্যই একবাচন নাউন হলে তার আগে কী হবে? এ অথবা অ্যান। আর এই এ অ্যান্ড দি এগুলোর বিস্তারিত ব্যবহার কিন্তু আর্টিকেলের ক্লাসে কিন্তু আমি দেখিয়েছি, তো সেখান থেকে দেখে নেবেন। তো এগুলো কি? নির্দেশক, এগুলো নির্দিষ্ট করে বোঝায় বা অনির্দিষ্ট করে বোঝায়, সেগুলো কি? আর্টিকেল। এবং কি? ডিটারমিনারও কিন্তু, কারণ এগুলো ডিটারমিনারের কিন্তু প্রকারভেদ, এই আর্টিকেল একটা, তাই না? এরপর 2 নম্বরে রয়েছে ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার। মানে কি? ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার নির্দেশ করে। কি করে? নির্দেশ করে। সবগুলি তো নির্দেশই করে, তবে এগুলো কি কি? দিস, দিস, দ্যাট, দস। দিস মানে কি? যদি কাছের যদি এক বচন বোঝায়, দিস অর্থ কি? এই। আমি যদি বলি যে এই কলমটি, এই কলমটি মানে কি? আমার কাছের একটা জিনিস বোঝাচ্ছে। আবার যদি বলি যে এই কলমগুলো, তাহলে কি? দিস হবে, যে THEAC, দিস মানে কি? নিকটবর্তী বহুবচন, অনেকগুলো বোঝায়, এটা প্লোরাল। আবার দ্যাট দূরবর্তী একটি, ওই কলমটি মানে কি? একটা কলম দূরের। আবার যদি বলি দোস মানে কি? দূরবর্তী বহুবচন বোঝাবে, এটা অনেকগুলো, ওই কলমগুলো, তাহলে কি? অনেকগুলো কলম বোঝাচ্ছে, তাই না? আশা করি বুঝতে পেরেছেন ডেমনস্ট্রেটিভ ডিটারমিনারগুলো কী কী। এরপর যদি বলি পসেসিভ ডিটারমিনারের কথা, এটা দ্বারা কোনো কিছু অধিকার বোঝায়। সেগুলো কি কি? মাই আমার, ইউর তোমার, হিস তার, হার তার, আওয়ার আমাদের, বা দেয়ার তাদের। এগুলো কি আপনার? এগুলো হচ্ছে পসেসিভ ডিটারমিনার, কার অধিকার বোঝায়। আমার কলম, তোমার এই জিনিস, এই তার, এইটা, ওইটা, এরকম কিছু বোঝাবে। এটা কি? আপনার পসেসিভ ডিটারমিনার। আশা করি বুঝতে পেরেছেন। এরপর যদি আমরা দেখি কোয়ালিফায়ার ডিটারমিনার, পরিমাণ বোঝাবে। তাহলে পরিমাণ বোঝাবে কি কি? যেমন হচ্ছে সাম, মাচ, ম্যানি, লিটল, তারপর ফিউ। এইসব শব্দগুলো কি? এইসব শব্দগুলো আপনার কোয়ান্টিফায়ার ডিটারমিনার, পরিমাণবাচক যে ডিটারমিনার, সেটা নির্দেশক। আমি এখানে কিছু উদাহরণ দিয়ে দিয়েছি, যেমন সাম মাছ মানি, ম্যানি বুকস, বা লিটল মিল্ক, এরকম কিছু বোঝাবে। কিছু বা অনেক, এরকম যদি কিছু বোঝায় এবং সেটার ইংরেজি অর্থ, সেটা কি? আপনার কোয়ান্টিফায়ার ডিটারমিনার। এরপর যদি আমরা দেখি 5 নম্বরে যে নাম্বার ডিটারমিনার, সংখ্যাবাচক বোঝাবে। আর সংখ্যাবাচক তোমরা বুঝি 1 2 3 4 5 6, এরকম যদি কিছু যদি বোঝায় তাহলে অবশ্যই সেটা কি? আপনার নাম্বার ডিটারমিনার। এখানে কিন্তু আমি 2-1টা করে উদাহরণ দিয়েছি, এর ব্যতীত কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড যেগুলো আমরা বলি সেগুলো কিন্তু কি? নাম্বার ডিটারমিনারের মধ্যেই কিন্তু পড়ে। এটা কি? সংখ্যা বোঝায় আর কি। এরপর যদি আমরা দেখি ডিস্ট্রিবিউটিভ ডিটারমিনার, কি বোঝাবে এখানে? এক একজন বা এক একটি বোঝাবে। কীরকম? আমরা যদি এক্সাম্পল দেখি, ইচ স্টুডেন্ট, প্রত্যেকটি স্টুডেন্ট, আলাদা কি? প্রত্যেকজন স্টুডেন্ট বোঝায়। এভরি বয় প্রত্যেকটি বালক। এইদার সাইড, নেইদার অ্যান্সার, হয় এই অ্যান্সার, নেইদার কি? নয়তো ওই অ্যান্সার। এরকম যদি কিছু বোঝায়, একটা কি? এক একজন বোঝাবে বা এক একটা দিক বোঝাবে। এরকম যদি কিছু বোঝায় সেটা কি? আপনার ডিস্ট্রিবিউটিভ ডিটারমিনার। আশা করি বুঝতে পেরেছেন। এরপর যদি আমরা দেখি 7 নম্বরে যে ডিটারমিনারটি রয়েছে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ ডিটারমিনার। অর্থাৎ বুঝতেই পেরেছেন নাম শুনেই যে ডিটারমিনার দ্বারা কি প্রশ্ন করা হচ্ছে এখানে।
তো হুইস বুক, হো কালার, হোস ব্যাগ। তো এই যে এগুলো কি ইন্টারোগেটিভ প্রশ্ন করি সাধারণত আমরা 9টা ডব্লিউএস কোয়েশ্চেন ধারা, এগুলো সবগুলোই কি ইন্টারোগেটিভ ডিটারমিনার। আশা করি বুঝতে পেরেছেন আসলে ডিটারমিনার কি। এরপর যদি আমরা কিছু দেখে নিই ইম্পর্টেন্ট রুল অফ ডিটারমিনার। রুল 1, ডিটারমিনার সাধারণত নাউনের আগে বসে। ডিটারমিনার সাধারণত কার আগে বসে? নাউনের আগে বসে। আপনি প্রত্যেকটা ক্ষেত্রে দেখুন, এই যে বয়, বয় যে বলেছি দ্য বয়, বালকটি ইজ অনেস্ট মানে কি সৎ, বালকটি সৎ, তার মানে কি বালকের আগে দা বসছে, তার মানে এই দাটা কি এখানে একটা ডিটারমিনার। আবার রুল 2 দিয়ে দেখুন, একটি নাউনের আগে সাধারণত একটিই সেন্ট্রাল ডিটারমিনার বসতে পারে। যেমন আপনি একটা জিনিস লক্ষ্য করুন, আমি নিচে একটা উদাহরণ দিয়েছি, দ্য মাই বুক। দ্য মাই বুক কোনোদিন শুনেছেন? মাই বুক আমার বই, এই আমার বই দ্বারাই কিন্তু বইটি বোঝায়। আবার আমি যদি বলতাম যে বইটি দ্য বুক, তাহলে শুধু দা হতো, হয়তো বা শুধু দ্য বুক অথবা মাই বুক, যে কোনো একটা হবে। ঠিক আছে, এখানে কিন্তু ডাবল মানে আর কি করা যাবে না, ভুল করা যাবে না। তারপর যদি রুল 3 দেখি যে ফিউ প্রায় নেই, এ ফিউ কিছু আছে, এগুলো কিন্তু ডিটারমিনারের মধ্যেই পড়ে। মানে ফিউ স্টুডেন্টস পাস বলতে বুঝিয়েছে এখানে যে প্রায় মানে পাস করে নাই বললেই চলে আর কি এরকম। আর এ ফিউ মানে কি কিছু সংখ্যক স্টুডেন্ট পাস করেছে, এ ফিউ স্টুডেন্টস পাস্ট। মানে এখানে মূল কথা হচ্ছে এ ফিউ আর ফিউ, এই দুইটা কি আপনার ডিটারমিনার। আশা করি বুঝতে পেরেছেন ডিটারমিনার আসলে কি। ডিটারমিনার মানে হচ্ছে নির্দেশক, সেটা আপনার নাউনের আগে বসবে, এটা হচ্ছে আপনার মূল কথা।